তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আর আজকের ভিডিওটা শুরু করলাম কিন্তু আমি রাত থেকে। রাতের বেলা দেখো এখানে বসিয়ে দিয়েছি ভাত। আর আজকে রাতের বেলা এনেছিল কতগুলো মাছ। তো যাই হোক, মাছটা কেটে এনেছিল, আমাকে কাটতে হয়নি, এই দিক দিয়ে বেঁচে গেছি। তো মাছটাকে আমি ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ভাত এখানে ফুটছে, ভাত কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। তো এখানে প্রথমে মাছটাতে আগে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। আর রাতের বেলা কিন্তু দেখবে, মানে যখন এরকম অনেকটা মাছ টাছ আনে তখন কিন্তু একটু রান্না করতে অসুবিধা হয়। যদিও সবটুকু মাছ আজকে রানবো না, আজকে কয়েকটা রানবো আর রেখে দেবো, সেটা কালকে রানবো। আর সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মাছটাকে হলুদ লবণ মাখিয়ে রাখলাম। আর এদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে। তো ভাতটাকে কিন্তু নামিয়ে নিলাম। আর ভিডিওটা অতটা ঠিকঠাক, মানে লাইটটা আর কি বোঝা যাচ্ছে না, যেহেতু রাতের বেলা আমি ভিডিওটা করছি। আর এই রান্নাঘরে একটা লাইটই জ্বালানো আছে। তো যাই হোক, সেই জন্য আলোটা কিন্তু একদম ক্লিয়ার আসছিল না। তো প্রথমে দেখো এখানে ভাতটা নামিয়ে নিলাম। আর তোমরা দেখতে পেলে মেয়ে এখানে ঘরে আসছিল, তো ক্যামেরা অন আছে দেখে মেয়ে কিন্তু আসলো না, আবার বাইরে বেরিয়ে গেল। তারপরে ভাতের হাঁড়িটাকে উপর করে দিয়ে কিন্তু দেখো এখানে বসিয়ে দিলাম মাছ ভাজা করতে। তো আজকে রাতের বেলা কিন্তু এই মাছ ভাজা পর্যন্তই আজকে আমি ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। তারপরে পরের দিনের থেকে আবারও ভিডিওটা শেয়ার করব। তো রাতের বেলা তোমরা দেখতে পেলে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আজকে পুরো উঠোনটাকে গোবর দিয়ে মুছে দিয়েছি। মানে এই টাইমে উঠোনটা একটু ধুলো ধুলো হয়ে যায়, তো সেই জন্য একটু গোবর দিয়ে মুছে দিলে দেখতে আর কি ভালো লাগে। আর সকালে যে বাসি ঘরের কাজকর্মগুলো ছিল সেগুলোও মোটামুটি করেছি। আর এখন ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো ঘরটাকে মুছে দিচ্ছি। প্রথমে উঠোনটাকে মুছে দিয়েছিলাম, তো উঠোনটা শুকোতে যেহেতু একটু টাইম লাগবে সেই জন্য সবার আগে উঠোনটাকেই মুছেছিলাম। তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে ঘর বারান্দাটাকে এখানটায় মুছে নিলাম। আর রাতের যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো দেখো এখানে আমার মাজা হয়ে গেছে। তো বাসনগুলো এখানটায় মেজে ধুয়ে উপর করে দিয়েছি। তারপরে কিন্তু আজকে কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো এখানে দেখো আমি বসে পড়েছি কাচতে। মানে সকালবেলার টাইমটাই কিন্তু আমার বেশি কাজ হয়। সকালে যেহেতু স্নান করি, তো স্নান করার আগেই কিন্তু আমি বেশিরভাগ কাজগুলো আর কি করে ফেলি। তারপরে স্নান করার পরে রান্নাবাড়ি করি বা অন্যান্য যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো করি। মানে বেশিরভাগ যে জামা কাপড় কাচাকাচি, মাজামাজি, পরিষ্কার করা আর কি, এই সাইড ওই সাইড, সেগুলো স্নান করার আগেই আমি করে ফেলি। আর সেটা আমার সকালেই আমাকে করতে হয়। তো জামা কাপড়গুলো কাচা হয়ে যাওয়ার পরে ধুয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে চলে এলাম মেলতে। আর এখন কিন্তু প্রায় অনেকটাই সকাল, আজকে অনেক সকালেই আমি ঘুম থেকে উঠেছিলাম। সূর্য কিন্তু মানে হালকা উঠেছে। যাই হোক, আর ঠান্ডা কিন্তু এখন প্রায় নেই বললেই চলে, কেননা এখন সকালেও কিন্তু ঠিক অতটা ঠান্ডা লাগে না। তারপরে দেখো আমি স্নান করে নিয়েছিলাম জামা কাপড় মেলার পরে। আর এখানে দেখো আমার পুজো করাও হয়ে গেছে, এই যে এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, ঘরেও পুজো করে নিয়েছি। তারপরে কিন্তু সোজা চলে আসলাম এখানটায় রান্না করতে। রান্না বলতে দেখো এখানে কিন্তু ভাত আমার হয়ে গেছে, ভাতটা আমি এখানে নামিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ উপরে কিন্তু গ্যাসের মধ্যে কড়াই বসানো আছে, কেননা কড়াইয়ের মধ্যেও কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো সেই জন্যই আর কি উপরে কড়াইটা বসানো আছে, মানে আজকে দুটো উনুনই আমি ধরিয়ে দিয়েছিলাম। আর এখানটায় দেখো বেগুন ভাজা করেছিলাম, সেই বেগুন ভাজাগুলো এখানে নামিয়ে নিয়েছি। আর যে মাছটা কালকে রাতে এনেছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভাজা করে রেখে দিয়েছিলাম, সেই মাছটাকে এখন রান্না করছি আমি। রান্না বলতে ফুলকপি আলু দিয়ে করেছিলাম মাছের ঝোল। এই যে দেখো সেই মাছের ঝোল আমি তোমাদেরকে এখানটায় দেখিয়ে দিচ্ছি। কালকে বেশি রান্না করিনি, কালকে যেহেতু আমি ডিম রান্না করেছিলাম সেই জন্য রাতে ডিম ছিল, 2 পিস মাছ শুধু রান্না করেছিলাম। আর বাদবাকি সবগুলো মাছই রেখে দিয়েছিলাম। রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো এখানে শুধু যে আমি খাচ্ছি তা না, আমার আগে সবাই খেয়ে নিয়েছে। যেহেতু আমি ভিডিও করব সেই জন্য আর কি আমি এখানে শেষে খাচ্ছি। তো খাওয়াটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে বললেই চলে। এখন কিন্তু এখান থেকে উঠে যাব। আর এখানটায় দেখো সকালবেলা যে জামা কাপড়গুলো এখানে কেচে মেলে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু এখানে শুকিয়ে গেছে। তো ভাবলাম জামা কাপড়গুলোকে আগে এখান থেকে উঠিয়ে নিয়ে কিন্তু তারপরে যে বিকেলের কাজকর্ম ঝাড়ঝাঁটাগুলো পড়ে আছে সেগুলো কিন্তু করে নিতে হবে। তো যাই হোক, ভিডিওটাকে আজকে আর বেশি বড় করছি না, কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে।